হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনে যে ব্লগটা শেয়ার করছি সেটা তো বেশ কিছুদিন আগে রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে এত ধরনের কাজ রয়েছে প্লাস ট্রাভেলিং, এই সব কিছুর মাঝখানে এডিট করার টাইমটাই সেভাবে পাচ্ছিলাম না। অবশেষে আজকের দিনে সঠিক সময় পেয়েছি যখন ভিডিওটা এডিট করতে বসেছি। আর মনেও হচ্ছিল তোমাদের কথা, তোমাদের মিসও করছিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে সেভাবে কোনো কথাও হচ্ছে না, ভিডিওও শেয়ার করতে পারছি না। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের এলাকায় কিরকম এখন ওয়েদার চলছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে সকাল ৯টা, আর আমরা বেরিয়েছি বাগডোগরা এয়ারপোর্টের দিকে। বাড়ি থেকে বেরোনোর সময় মন খারাপ তো লেগেই থাকে, তবে এখন তো মনে মনে ঠিকই করে নিয়েছি যে ওইটুকু সময় একদম নিজের, ওটা আর সোশ্যাল মিডিয়ার জন্য নয়। তাই সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারলাম না। তবে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু দেখতে সুন্দর। একটু পরেই দেখতে পাবে তোমরা চা বাগান রয়েছে। চলো তাহলে একসঙ্গে রওনা দিই নতুন গন্তব্যের পথে। কোথাও যাওয়ার সময়তে যখন চা বাগান পড়ে তখন আনন্দটা আর ধরে রাখতে পারা যায় না। এত স্নিগ্ধ সুন্দর সবুজের মাঝে কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলি। তবে না, আজকে আর নিজেকে হারিয়ে ফেললে চলবে না। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাগডোগরা এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বাগডোগরাতে অ্যালাউড নয়, যেহেতু এখানে আর্মি ক্যাম্প রয়েছে। তাই সম্পূর্ণভাবে ছবি তোলা বা ভিডিও করা এটা কিন্তু নিষিদ্ধ রয়েছে। যদিও আমি কিছু মানুষকে দেখছিলাম যে ভিডিওগ্রাফি করছিলেন বা ফটোও তুলছিলেন। হোপফুলি তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেননি, নিজেদের রেফারেন্সের জন্যই তুলে রেখেছেন। তবে আমি চাইনি যে সেইটা কোনোভাবে লঙ্ঘন করা হোক, তো সেই জন্য আমি কোনো ভিডিওগ্রাফি সেখানে করিনি। তাই একেবারে ফ্লাইটে বসে একটুখানি ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি। আমাদের মিডল আর আইল সিট পড়ার জন্য সেরকম কিছু শেয়ার করারও ছিল না। আর দেখতে দেখতেই ২.৫ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। নতুন গন্তব্য এবং নতুন সবকিছু। প্রথমেই যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই এয়ারপোর্টটাই একটা দেখার জায়গা, এবং আশা করি এতক্ষণে অনেকেই চিনতে পেরে গেছো কোন এয়ারপোর্টে আমরা রয়েছি। আমরা রয়েছি কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ব্যাঙ্গালোরে। বেশ কিছু বছর পরে সৌরভ আবারও তার নিজস্ব জায়গায়, এখানেই ৭ বছর ধরে সৌরভ থেকেছে এবং দীর্ঘ একটা সময় কাটানোর মাঝে চলেছে তার গবেষণার কাজ। আর সেই সব কিছুর সঙ্গে নিয়ে অনেকখানি স্বপ্ন দেখার কারণে আবারও ফেরত আসা এখানে। যাক, সেসব কথা তো তোমরা ধীরে ধীরে জানতেই পারবে। তবে সবার আগে যেটা করে নিতে হবে সেটা হলো লাঞ্চ। এয়ারপোর্টের আনাচে কানাচে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, মানে কোন অপশনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে আমাদের এখন ইচ্ছে করছিল ভীষণভাবে ধোসা খেতে। মাসালা ধোসাই আমরা অর্ডার করেছিলাম, যদিও সৌরভ বলছিল বাটার মাসালা ধোসা নেওয়ার কথা। তবে এমনি মাসালা ধোসাটা থেকেও কিন্তু সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছিল। আশা করি এটা দেখতে দেখতে স্ক্রিনের ওই প্রান্ত থেকে তোমরাও হয়তো কিছুটা স্বাদ উপভোগ করতে পারছো। আর তার সঙ্গে নেওয়া হয়েছিল ফিল্টার কফি। আমরা এই কম্বিনেশনটা ভীষণ এনজয় করেছি। ২০২৩ সালে বিয়ের পরে যখন আমি এসেছিলাম সৌরভের সঙ্গে একসঙ্গে থাকার জন্য, তখন আমি ৭ মাস ছিলাম। কিন্তু ওই ৭ মাসের মধ্যে এই কম্বিনেশনটা আমার খুবই একটা প্রিয় কম্বিনেশন ছিল। খাওয়া দাওয়া সেরে এবার আমরা এগোচ্ছি আমাদের ক্যাব বুক করার রয়েছে তার দিকে। আর ক্যাব বুক করার সময়তে যেটা খুব ইন্টারেস্টিং হলো সেটা হচ্ছে যে আবারও একটা নতুন জায়গা, একটা নতুন শহরে আসা। আর সেখানে আসার সাথে সাথেই সেঁউতি স্টোরিজ পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা হয়ে গেল। সেটা যে আমাকে কি আনন্দ দিয়েছে। একটু একটু করে সেঁউতি স্টোরিজ পরিবারটা বড় হয়েছে, এবং হ্যাঁ, আমার হয়তো বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার আমার চ্যানেলে নেই, কিন্তু তা সত্ত্বেও যে কজন মানুষ আমাকে ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা যে এত নিখুঁত আর কোনো খাদ নেই তার মধ্যে, এটা আমি ভীষণভাবে বুঝতে পারি যখনই সামনাসামনি কারোর সঙ্গে দেখা হয়ে যায়।
ইউটিউবের সদস্যদের কথা বলতে বলতে একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকেও কিন্তু আমার কিছু সদস্য আছেন যারা ভিডিও দেখেন। একজনের সঙ্গে তো দেখাই হয়েছিল কলকাতাতে, গড়িয়াহাট মোড়ে। আজ ব্যাঙ্গালোর থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকো তাহলে সেটাও কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আমার একটা ভিডিওতে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে দেশে থাকলে তোমরা খুশি হবে বেশি, নাকি অন্য কোনো বিদেশ যদি আমি যাই তাহলে সেটাতে বেশি খুশি হবে। সেখানে ম্যাক্সিমাম মানুষ বলেছিলে যে দেশেই থাকো, তাহলে সব দিক থেকেই আমরাও নিশ্চিন্ত থাকতে পারবো, তোমাদের বাবা মায়েরাও নিশ্চিন্ত থাকতে পারবেন। কারণ বুঝতেই পারছো এখন কিরকম সিচুয়েশন হয়ে রয়েছে মিডল ইস্টে বিশেষ করে, এবং সেটার জন্য যে শুধুমাত্র ওইখানকার দেশগুলোই এফেক্টেড হয়েছে তা নয়, আমাদের দেশেও এফেক্ট পড়েছে, সে আর নতুন কথা কি বলো। তবে ব্যাঙ্গালোরে থেকে যাওয়ার পরে যখন আমরা বিদেশে গেছিলাম সেই সময়টা না মাঝে মাঝেই মনে হতো যে ইস কি সুন্দর সময়টা কাটতো যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম। যদিও আমি ধরো খুবই অল্প সময়ের জন্য ছিলাম এবং আমার বেশিরভাগ সময়তেই উইকেন্ড অকুপাইড থাকতো, কারণ আমার তখন অফিস ছিল এবং সেই সময় আমার কাজ থাকতো, যার জন্য অনেক সময়তেই উইকেন্ডে হয়তো আমরা মজা করতে যেতে পারতাম না, কোথাও বেরোনো বা কোথাও একটু ঘুরে আসা সেটা সম্ভব হতো না। কিন্তু তার সত্ত্বেও চেষ্টা করতাম যে যখনই টাইম পাবো তখনই যেন একটু ঘুরে আসা যায়, এবং সেটা এত সহজ ছিল। সমস্ত জায়গার একটা অন্যরকম ভাইব ছিল যেটা আমরা ভীষণ মিস করতাম বাইরে গিয়ে। আর মাঝে মাঝে নিজেদের মধ্যে বলাবলি করতাম যে ইস যদি আবার কোনোভাবে আমরা ব্যাঙ্গালোরে ফেরত যেতে পারি তাহলে কি ভালোই না হবে। আর সেটা যে আজকে এইভাবে সত্যি হবে, আর সেটা একটা বড় পাওয়া আমাদের কাছে, বিশেষ করে সৌরভের কাছে, কারণ ও সবসময়তেই এই জায়গাটাতে ফেরত আসতে চেয়েছিল। শেষবারে যখন থেকেছি তখন তো অতটা এক্সপ্লোর করতে পারিনি, তাই এবারে চেষ্টা করব ব্যাঙ্গালোরকে নিজের চোখ দিয়ে এক্সপ্লোর করা ভালো মতন করে, এবং সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করা, এবং আবারও নিজের একটা সংসার গড়া, সেই সব কিছুই থাকবে পরবর্তী বেশ কিছু ব্লগসে। আশা করি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব কিছুই আমাদের সঙ্গে থাকবে। আমরা ঢুকে পড়েছি আইআইএসসি ব্যাঙ্গালোরের ক্যাম্পাসে, এবং আমরা এখানেই প্রথমে যাব এখানকার গেস্ট হাউসে। আর যেটা প্রত্যাশিত সেটা হচ্ছে সৌরভের মুখের এই অনাবিল হাসি, কারণ নিজের জায়গায় এত বছর বাদে ফেরত আসা এইটা আর ও ধরে রাখতে পারছিল না, যার জন্য বারে বারেই সেটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম আমি, যাতে তোমরাও বুঝতে পারো যে কোনো একটা জায়গা যেখানে তোমার একটা হৃদয়ের অংশ মিশে রয়েছে সেখানে ফিরতে পারার প্রশান্তি আলাদাই। নমস্কারা, ব্যাঙ্গালুরুকে স্বাগতা। সকলকে জানাই স্বাগত নতুন শহর ব্যাঙ্গালোরে। এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো সেটা আইআইএসসি ব্যাঙ্গালোরের গেস্ট হাউস। বর্তমানে আমরা যে জায়গাটিতে থাকবো সেটা হচ্ছে এটাই ব্যাঙ্গালোরে। তো আবারও পুরনো জায়গায় নিজের চেনা পরিচিত পরিসরে সৌরভ আবারও ফেরত চলে এসেছে এবং কাজে জয়েনও করে গেছে। কাজে জয়েন করেছে এটুকুই বলতে পারবো, কারণ সৌরভ জানিয়ে দিয়েছে যে ও খুব একটা কমফোর্টেবল নয় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়াতে, এবং আমিও বর্তমানে নই, যার জন্য এইটুকুই বলতে পারি। এখন তো একটা মানে অলমোস্ট সোশ্যাল মিডিয়াতে মিম প্রচারিত হয় যে বাঙালিদের ম্যাক্সিমাম বাঙালি এখন ব্যাঙ্গালোরে থাকে, এটা তো একটা প্রচারিত হয়। তবে এটা ঠিক যে সৌরভ বহু আগে থেকেই ব্যাঙ্গালোরের মতন জায়গাতে থেকেছে, সেখানে গবেষণা করার সুযোগ পেয়েছিল অনেক বছর ধরে, যার জন্য সেই জায়গাটার সাথে ওর একটা অদ্ভুত আত্মিক যোগাযোগ রয়েছে। সেটা যে ও আবার নতুন করে রিভাইভ করতে চলেছে, এটা সত্যিই একটা আনন্দের ব্যাপার আমাদের দুজনের কাছেই। ও প্রচণ্ড প্যাশনেটলি ওর কাজ করে থাকে, তো সেইটার জন্য ও যে নিজের ডেরায় আবার ফেরত আসতে পেরেছে এটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। সেই এক্সাইটমেন্টটা যেন ফ্রুটফুল হয় এটাই আমি আশা করব। আর ব্যাস এখান থেকেই আমাদের বাকি পথ চলা। তোমরা আশা করি আগামী দিনের ব্লগগুলো এনজয় করবে, কারণ শহরটাকে যখনই যেরমভাবে পারবো এক্সপ্লোর করবো আর সেটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই এতদিনে ক্লিয়ার আমার ব্লগিংয়ের ব্যাপারে যে আমি কিন্তু ডেইলি ব্লগ করি না,
আমি আমার জীবনের বিশেষ কিছু দিন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ সেটা যেরকম গল্প বলার মতন আমি চেষ্টা করি শেয়ার করার, একটা ডকুমেন্টেশনও হয়। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একজন ব্লগারের কিছু পোস্ট ঘিরে প্রচুর তোলপাড় হয়েছে এবং সেখানে একটা কমন টপিক উঠে এসেছে যে যারা লাইফস্টাইল ব্লগিং করে তারা নিজেদের জীবন বিক্রি করে পয়সা আর্ন করে। এই কথাটা কোথাও গিয়ে আমাকে হয়তো একটুখানি আঘাত করেছে। হতে পারে এই কথাটা 100% সত্যি, কারণ অবভিয়াসলি আমি তো যেটা আমার জীবনে ঘটছে শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে, এবং অবশ্যই ভিডিও যখন মনিটাইজেশন হয়ে যাচ্ছে তখন সেখান থেকে রেভিনিউ আসছে। তবে আমার একটা ধারণা, মানে ওই প্যারামিটার সম্বন্ধে একটা ধারণা বরাবরই ছিল, এখন যেন আরও বেড়ে গেছে যে কোন জিনিসটা আমি ব্যক্তিগত রাখবো আর কোন জিনিসটা তোমাদের সাথে ভাগ করে নেবো। তো আশা করি তোমাদের সঙ্গেও, মানে তোমরা যারা আমার দর্শক তাদের সঙ্গে আমার সেই আন্ডারস্ট্যান্ডিংটা সবসময়তে থাকবে, আমি চেষ্টা করব বজায় রাখার। যাক, আর কথা বাড়াবো না, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া করতে বেরোতে হবে, তখন সেই সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। স্টে টিউনড। সৌরভ একটু বেরিয়েছিল, নিজস্ব কিছু কাজকর্ম ছিল এখানে আসার পরে, এবং তারপরে আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আমরা আজকে গেস্ট হাউসে আর খেলাম না, কারণ টাইমটা পেরিয়ে গেছিল, আমরা একটু পরের দিকেই বেরিয়েছি। আর বেরোনোর সাথে সাথেই একাধিক দোকান রয়েছে, মানে এই ক্যাম্পাস থেকে বেরোনোর সাথে সাথে। যেতে যেতে সৌরভকে বলছিলাম যে তোমার চেহারাটা কেমন যেন হঠাৎ করে আলোকিত হয়ে গেছে, মানে যেরকম দেখে আসছিলাম তার থেকে যেন অনেকখানি চেঞ্জ হয়ে গেছে এই ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে। ওই বারবার এক কথা বলছিল যে এই ক্যাম্পাসটার হয়তো একটা আলাদা জাদু আছে। একটু গুছিয়ে নিই, তারপরে কোনো একটা দিন চেষ্টা করব ক্যাম্পাসটা তো যেহেতু অনেকখানি বড় আইআইএসসি ব্যাঙ্গালোরের, যতটা সম্ভব তোমাদের সঙ্গে সেটা ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরার, কারণ সত্যি আমি যতটুকু ঘুরেছি সেটা ভীষণই সুন্দর। আর এখন আমরা এসেছি আন্টিস ফুং বলে একটা রেস্টুরেন্টে। এখানে আজকে একদম হালকা কিছু একটা খাবো বলে ঠিক করেছি, তাই খুব বেশি কিছু অর্ডার করিনি। আমরা শুধুমাত্র স্যুপ নিয়েছি, যার মধ্যে আমি আবার ভেজ স্যুপ নিয়েছি, আর সৌরভ একটা চিকেন স্যুপ নিয়েছে, আর তার সঙ্গে আমরা কিছু ডিমসাম অর্ডার করেছিলাম। এটাই আজকে যথেষ্ট বলে মনে হয়েছে। খাবার আসার সময়তে সেভাবে আর ভিডিও করতেই পারিনি, অনেকটা খাওয়ার পরে মনে হয়েছে আরে ভিডিও তো নেওয়া হয়নি। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকের এই ব্লগ খুবই আমাদের কাছে স্পেশাল ছিল। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আগামী বেশ কিছু দিনের ব্লগে আমাদের একটা নতুন সংসার একটু একটু করে গড়ে তোলার গল্প থাকবে তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালোবাসা, আশীর্বাদ সবটাই পাবো। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।